গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল নোম্যাড সৌরভ। এখন 7টা বাজে, 5 থেকে উঠে ঘরে বসে আছি। এতটা ঠান্ডা পরিমাণ, আর কি বলবো, যা বাইরে আছি সব বরফ হয়ে গেছে, চারিদিক খালি বরফ আর বরফ। কাপটা আমি 2 সেকেন্ডের জন্য রেখেছিলাম, কাপটা রেখেছে 2 সেকেন্ড বরফ হয়ে গেছে। আর কি বলার আছে, কাপটাকে জাস্ট এরকম রেখেছি, আরো বরফ কিছু করার নেই। তো আজকে আমাদের সামিট, দূরে আমাদের কেদার কণ্ঠ দেখা যাচ্ছে, পিছনে পুরো ক্লিয়ার চারিদিকে। তো আমাদের চারিদিকটা দেখলে আজকে তো পুরো কিছু বলার নেই। যাই হোক, আমার তোমার সাথে পরে কথা হচ্ছে ফার্দার। আগে ফ্রেশ হয়ে নিই, আমরা ফ্রেশও হইনি, কমপ্লিট ফ্রেশ হয়ে চা খেলাম ফার্স্টে একটু হিট হওয়ার জন্য। কমপ্লিট ফ্রেশ হয়ে তোমাদের জানাচ্ছি পরের খবর। আমাদের এখানে সব কিছু কমপ্লিট হলো, আপাতত খাওয়া দাওয়া। আর এদিকে এত ঠান্ডা, এতটা পরিমাণ ঠান্ডা কি বলবো, হাত বাইরে রাখা যাচ্ছে না। একটা গ্লাস পরে হাত বাইরে রাখা যাচ্ছে, ডাবল স্নো গ্লাস পরে আমাদের থাকতে হচ্ছে। আর এখন পর্যন্ত আমাদের সবাই প্রায় রেডি, যে একজন বাদে। তো সে রেডি হবে, এরপর আমরা যাব আমাদের সামিটের উদ্দেশ্যে। সিম্পল হাঁটাতেই গলা শুকিয়ে যাচ্ছে, গ্যাসপিং হচ্ছে। আর সকালে উঠে আমরা তখন তোমাদের যখন মর্নিং বলুন, তারপরে আমরা আমাদের যে টয়লেট, তারপরে আমাদের খাবার দাবার, আমাদের সকালে চা দিল, তার সঙ্গে ওটস, গরম ওটস খেয়ে নিজেদের গরম করলাম। আর এখন আমরা একটু হালকা ওয়ার্ম আপ করে বেরিয়ে যাবো সামিটের উদ্দেশ্যে। পিছনে তো আমার দেখতে হবে আমাদের সামিট, ওই দেখো আমাদের সামিট, কেদারকান্ঠা ট্রেকের সামিট, কেদারকান্ঠা টপ। আর এটা হলো আমাদের বেস ক্যাম্প, কালকে তোমাদের জানিয়েছি আমি। আর কালকে রাতে তুষারপাত হয়েছে মারাত্মক পরিমাণে, যার জন্য দেখতে পাচ্ছ পুরো চারিদিকটা প্রতিটা গাছ থেকে শুরু করে আমাদের পিছনের রেঞ্জ পুরো সব কিছু পুরো বরফে আবৃত হয়ে আছে। মর্নিংয়ে আমি এতক্ষণ ধরে ওই পিছনে একটা বেলচা আছে, বেলচা দিয়ে এই আমাদের রাস্তা পরিষ্কার করে তবে রাস্তা বাড়ালাম। নাহলে কালকে রাত্রে তো তোমরা জানোই যে আমাদের টেন্টে হাওয়া ঢুকছিল বলে ওই টেন্টটা চেঞ্জ করে আমাদের এই টেন্টটাই নিয়ে আসলাম। এই টেন্টটা চারপাশে আমাদের টেন্ট তৈরি করার জন্য পুরো স্নোটাকে সমান করে বেলচা দিয়ে রাত তখন সন্ধ্যে যখন 7টা বাজে 8টা বাজে তখন সমান করে এটা রেডি করা হলো। আর মাঝখানে আমাদের সমাজ স্যার একটু হালকা প্রবলেম করছিল, তো এখন আমি ঠিক আছি, একদম পুরো পারফেক্ট ফাইন। আমরা এখন যাব সামিটের উদ্দেশ্যে। আর সামিটের ব্যাপারে কিছু বলবে আমাদের সোমনাথ দা? আজকে আমাদের এখান থেকে সামিট মার্চ আরম্ভ করবো আমরা কিছুক্ষণের মধ্যেই। সবাই মোটামুটি রেডি। আমরা সঙ্গে একটা জলের বোতল, একটু ড্রাই ফ্রুটস নিয়ে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা খুব ধীরে সুস্থে উঠবো, কারণ আমরা সৌরভ যদি আগে দেখিয়ে থাকে, হ্যাঁ দেখিয়েছে, ট্রি লাইন পেরিয়ে গিয়ে কিন্তু পিক, তো ট্রি লাইন যেই পেরিয়ে যাবে অক্সিজেনের একটা সমস্যা আছে। তো সবাই মোটামুটি ফিট রয়েছি, আমরা ধীরে সুস্থে যাব, সাবধানে যাব, পিক সাবমিট করব। ওখানে কেদার অর্থাৎ শিবের আমরা পুজো দেবো, দিয়ে আমরা নেমে আসবো, এখানে লাঞ্চ করবো, করে আমরা নিচে চলে যাব। আজকে মোটামুটি এই প্ল্যান, দেখা যাক কতটা সময় আমরা এটা করতে পারি। তো এই আমাদের প্ল্যান বলে দিল প্রপারলি। আমরা যখন বেরোয় এখন এতক্ষণ পর আমরা হয়তো সূর্যে দেখা পাবো। ও ভাই, গরমি গরমি গরমি, সূর্য এখানে এই হাইটে বরফের পরিমাণ এতটা বেশি, অতুলনীয়। আমরা এখন যাচ্ছি, হাইট কীভাবে গেইন করছে তোমরা দেখতেই পাচ্ছ, ডাইরেক্ট হাইট গেইন করছে। আর এখানকার গাছে পাতা নেই, চারিদিকে বরফ জমে আছে। আর এখানে দেখতে হবে তোমরা, এই জিনিসটা গাঁথলে কতখানি গেঁথে যাচ্ছে, 1 হাঁটুর উপরে গেঁথে যাচ্ছে। যাই হোক, কোনো মতো আমাদের আস্তে আস্তে এগোতে হচ্ছে যতটা পারা যায়। যত হাইট গেইন করছি তত কষ্ট হচ্ছে, আর কিছুই না। যখন যেখানে একটু সূর্যালো পাচ্ছি দাঁড়িয়ে যাচ্ছি, যাতে একটু শরীর গরম হয়। 5 লেয়ার্স পরে আছি। প্লিজ প্রথমে ওয়ার্ম জ্যাকেট
ডাউন জ্যাকেট পুরো মোটা দেখে, তারপর ফ্লিস, তারপরে এই তারপর থার্মাল, তারপর একটা গেঞ্জি 5 to 6 লেয়ার্স, তাও ঠান্ডা লাগছে। পা 2-3 খানা পেয়ার পরেছি উলেন সক্স, তাও পা নাম হয়ে গেছে। তোমাদের চারপাশে তুমি দেখো, অপূর্ব সৌন্দর্য যা বর্ণনা করা যাবে না। চারিদিকে খালি বরফ আর বরফ। কাউকে এর থেকে বাড়ি ফিরতে ইচ্ছা করে, কষ্ট হবে, তাই এই সৌন্দর্য দেখে কারো বাড়ি ফিরতে ইচ্ছা করবে না, কখনোই না। টি পয়েন্ট, চারিদিকে খালি বরফ আর বরফ, আর কিছু নেই। বুঝলেন? 3 ঘন্টা জার্নি করে সামিট পয়েন্ট উপরে যে টি পয়েন্ট আছে সেখানে আসলাম। এখন কোন থেকে বরফ ছাড়া কিছু নেই, আর এই বরফের মধ্যে রাস্তা দেখো, ট্রেল ছাড়া হাঁটলেই পা হাঁটুর উপরে ঢুকে যাচ্ছে, আর পা হাঁটছে না। চলো একটু চা ব্রেক নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো পিকের জন্য, অনেক উপরে। আর কি বলবো, এই হলো আমাদের সামিট গ্রুপ। তারপরে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো আমরা বেরিয়ে যাই সামিটের উদ্দেশ্যে এখন। ये वाला रास्ता भैया, भैया ये वाला रास्ता है क्या? इधर से तो चलो हम निकलते हैं। धागे से मैं बंधा आया ऐसे, मुश्किल है जीना, दे दे ओ हसीना, मुश्किल है जीना, दे दे ओ हसीना, वापस मेरा दिल मोड़ के कांची रे प्रीत मेरी सांची, रुक जान जा दिल तोड़ के, हो रुक जान जा दिल तोड़ के, कांची रे। चलो ब्यूटीफुल, चलो चल 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 चल। ये चल रही है भाई, भाई चल। এই যে আসছে আমাদের টিম, আও আও, এই তো আমাদের টিম আসছে এখন। চলো আস্তে আস্তে এগোনো যাক, রেস্ট নিয়ে নিয়ে এগোতে হবে আমাদেরকে, না হলে সম্ভব না যাওয়া। আর পাহাড়ি যা রাস্তা তত্তর করে এগিয়ে যাচ্ছে, কোনো রকম অবস্টিকেল ছাড়াই। এই গাছ দেখতে পারবে পুরো বরফ জমে আছে। यो चलिए, कहाँ जाना है समिट? टी पॉइंट पे। हाँ चलिए, हाँ आ रहे हम। यहाँ से कितना दूर है टी पॉइंट? 1 किलोमीटर। ठीक है चलो, आ रहा है टी पॉइंट पे। এখানেও নাকি টি পয়েন্ট আছে, নাকি পাহাড়ের উপর এই বরফের মধ্যে নাকি স্ন্যাক্সের জন্য জায়গা করে রেখেছে। ভাই পাহাড়ি পাহাড়ি, আর আমরা আমাদের এইটুকুই ফেটে যাচ্ছে। দেখো দেখো তোমরা, এনজয় 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 এনজয়। আমাদের সামিটের আগে এটার ব্রেক হলো, আর
এখানে আমরা সব হালকা করে টিফিন মানে জল খেয়ে নিচ্ছি, হালকা করে টেস্ট করে নিচ্ছি। চারপাশে তো স্নো কিরকম, স্নো এই দেখো এরকম। আর এখানে পা ঢুকালে দেখো কোথায় যায়, অর্ধেক পা ঢুকে গেছে, আরেকটা পা স্টেবল পুরো ওর হাউল বডি প্রায় ঢুকে যাবে, ট্রেল ছাড়া হাঁটা যাবে না সবার এখানকার। জল দে রে ভাই, যত তো চাইলাম। বুঝতে এসেছি প্রায় পিকের কাছাকাছি, আর এখানে আরো শ্বাস ফুলছে, আর 200 মিটার মতো আছে আমাদের পিক, আর 200 মিটার। তার জন্য এই দেখো আমাদের ওই দিকের ভিউ, চারিদিকের। এট লাস্ট আসলাম আমরা। ও आ गए हम पहाड़ों में, आ गए हम। हाय चलो केदारनाथ ट्रेक कंप्लीट। ये है हमारा व्यू। आयो बेबे, আমাদের সামিট কমপ্লিট, আমাদের গ্রুপ। চলো one more yeah. आय great on চলো আমরা এখন নামছি। तरके भाई बरफ आओ আয় তুই। আমাদের সামিট কমপ্লিট করে ফিরছি, ফেরাটা খুব ইজি লাগছে, হঠাৎ ফিরে যাচ্ছি। আমাদের টিম আসছে, এই যে সোমেদা, কেমন লাগলো? মাঝে মাঝে কোথাও নেটওয়ার্ক পাচ্ছি, সামিট করার সময় মাঝে নেটওয়ার্ক পাচ্ছি, মাঝে নেটওয়ার্ক পাচ্ছি না। আর এটা আমাদের ঢালু এলাকা, তো নাই দাঁড়াও। ও ভাই চলো ভাই ভাই আসতে। ও দাঁড়ান কোমর, দাঁড়ান ভাই, এখানে নামা যাবে না, হবে একটু হালকা ইয়ে কর, পাথর আছে ভাই, পাথর আছে, একটু সাবধানে, স্লোপটা পাথর আছে, স্লোপ মারিস না, স্লিপ মারিস না, হালকা পায়ের উপর কন্ট্রোল করে। ও ভাই পাথর আছে এখানে, আ যাও, আও ভাই আসো, সাবধানে, পাথর আছে ভাই, পদে লাগবে, করিস না, যেটা বলছি এটা শোন, প্যান্টটি লেগে পুরো ইয়ে হইতে পারে, কেটে যেতে পারে। ব্যাস এই তো পারফেক্ট। চলো স্লো মুভ, আর এই হবে, দেখ এই হবে, আরামসে নেমে যাবে। তো জঙ্গলটা দেখো, সেক্সি জঙ্গল পাড়া। ও এই তো আমাদের চুপ। আও ভাই আইও, আমরা যখন নামছি তখন আমরা আমাদের তৈরি করা ট্রেলেই সব এখন এগোচ্ছে। কেদারখানে ট্রেক করে আসার পর এখানে এখন সব এগোচ্ছে আমাদের ট্র্যাকে। যাওয়ার সময় এতটা ইজি ছিল না, এখন যতটা ইজি হচ্ছে এরা, পুরোটাই স্নোয়ে ঢাকা ছিল। আর কিছু বল, তুই যা নাম, তুই নাম, আবার খাবি নাম, তো মার নালে হবে না। চলো
ऊपर अच्छा सबमिट করে আসার পর এখানে বসলাম এই তো পাগল সামিট শোল্ডার বসে পড় গয়া ঠিক আছে তো হলো সৌরভ তাহলে আমরা সামিট হলো একদম আমরা যে টার্গেট নিয়ে বেরিয়েছিলাম সেটা আমরা কমপ্লিট খুব মজা হলো খুব আনন্দ হলো এটা খেলিয়ে লাস্টেটাকে নামটা হচ্ছে হেভি ক্যালেন খেলিয়েছি লাঠি দিয়ে এই তার ভিডিও আছে ভিডিওটা পোস্ট করা হবে কেমন খেলানো হয়েছে ঠিক আছে আরে নরমাল নামে না পেটানি ঠিক নামে কি বলো নরমাল নামে না বলে আমার ভয় করছে এরকম যেই দুটো পেটানি খেয়েছে ঠিক নাম তার আমি কমিট করেছিলাম যে আমি তোমাদের বাড়িতে রান্না করে খাওয়াবো একদম তো আমাদের ট্রেক করে আমরা আমার বাড়িতে আমি নিজে রান্না করে তোমাদের খাওয়াবো আচ্ছা ভাই আমার তরফ থেকে পান রইল সবার ঠিক আছে ভিডিও সবার কাছ থেকে ওকে ফাইন বলেছে শনিবার করতে আমি শনিবার দিন ওই একদম সুন্দর এই আস্তে আস্তে আমরা নেমে যাবো আমাদের সামিট যেখানে টি পয়েন্ট ছিল সেখান থেকে টি খেয়ে আমরা এখন যাচ্ছি আমাদের বেস ক্যাম্পের দিকে আর এখনো সূর্যটা নেই বলে বেশি ঠান্ডা লাগছে যাক যতটা চলবো ততটাই গরম লাগবে আমাদের ততটাই আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো যে পা এখনো নুব হয়ে গেছে পুরো কোনো ইয়ে পাচ্ছি না আমরা উপরে উঠতে যতটা কষ্ট নিচে নামতে ততটা আনন্দ কোনো ব্যাপারই না ইজিলি নেমে যাওয়া যায় তো যতটুকু পৌঁছে আজকে সাক্ষী যাওয়ার প্ল্যান হচ্ছে জানি না কি হবে বাট যদি না হয় তাহলে আমরা আমাদের হাড়গাঁও অথবা জুতাকি তালাব এগিয়ে ওখানে থেকে যাবো আর কি যদি মনে হয় যে না আমরা এক্সস্টেড হয়ে গেছি পারছি না 4 কিলো 5 মিটার ওখানে আরামসে থেকে যাবো কোনোরকম আর এলিভেশন নামবো না তো আর আমাদের যে কী বল ট্রেক গাইড সে একটু ওখানে আছে বন্ধুর সাথে আড্ডা মারছে আমাদের ট্রেল আগে থেকে তৈরি করা বা আমাদের রাস্তার আগে থেকে তৈরি করা দ্যাটস ওয়াই আমরা আগে থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের এর উদ্দেশ্যে এখন প্রায় 2 বাজে 1:30 বা 2 বাজে 1টা বাজে মানে 1টা বা 1:30 বাজে দেখা হয়নি তো এখান দিয়ে যাচ্ছি চারিদিকে তো রোদ নেই পাশটা পুরো মেঘলা হয়ে আছে আর আমাদের এই জায়গাটা বরফ কমেনি ঠান্ডা আরও বেড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি যাওয়ার সময় তো ট্রেল করতে যাচ্ছি এখন নামার সময় ইজিলি নেমে যাচ্ছি আমরা 4-5 দিয়ে এই যে ও ভাই এই যে আমাদের ডাউন ট্রেল এখান থেকে নামতে হবে ডাউন ট্রেলে আর সাইডে খিসলি তো গেল একদম পুরো নিচে চারিদিকে এখানে বরফ আর বরফ আমার যেতে হবে মানে ওইখানটায় যাই না কত যেতে হবে জায়গাটা দেখো তোমাদের এত হাইট করে নামতে হচ্ছে এত এই ট্রেলটা আমরা পুরো তৈরি করে উঠেছি পুরোটা এখন হবে আমাদের নিকো পার্ক স্লাইড চলো ঠিক আছে একদম ভাই পিছনটা ছেড়ে দে সেই খেল গা বেঞ্চো আরেকটা হবে ইয়ো শর্টকাট আয় ভাই আয় একটা মজা জিনিস দেখবে এটা আমাদের ট্রেল ঠিক আছে আমার যাওয়ার রাস্তা এর বাইরে গেলে কি হয় হাই দেখো তোমরা এই যে আমরা যাচ্ছি ট্রেলের বাইরে যাচ্ছি দেখো খালি ট্রেলের বাইরে গেলে কি অবস্থা হয়
এই হচ্ছে আমাদের ট্রেলের বাইরে যাওয়ার অবস্থা পুরো। আবার ট্রেলে আসলো ওকে, স্নোফল শুরু হয়ে গেছে আবার, নামতে নামতে আবার স্নোফল শুরু। মানে এখন যারা পিক করতে যাচ্ছে তারা স্নোফলের মধ্যে নামবে, তাদের উঠতে যতটা ইজি হয়েছে ট্রেল মারার পর, তাদের নামতে ততটাই কষ্ট হবে। যাই হোক, আর ওই যে আমাদের টেন্ট ফ্রেন্ড সবই আছে। যাই হোক, আমরা ট্রেনের কাছে চলে এসেছি, আমাদের কমপ্লিট। এখানে সব আমাদের নিচে সুস্থ লাগছে, মানে এই বরফ এখন কিছু মনে হয় না উপরে বরফ থেকে চলে আসার পর। আর আপাতত শ্বাসকষ্টের প্রবলেমটা নেই, হালকাটা হচ্ছিলো, আমার মাথা তো করছিল, বাট নিচে এসেছি যখন তখন আপাতত ঠিক আছে। ট্রাই করো, সবাইকে বলি একবার জীবনে ট্রাই করো, কিছুটা না পারলে যতটুকু আশা হয় ততটুকু করবে, তোমরা এনজয় করো লাইফটাকে। আমরা ওয়েস্ট পয়েন্ট থেকে সাঁকড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে অলরেডি। আর চারিদিকে এত ঠান্ডা না, আর ইচ্ছা হচ্ছে না থাকতে। তো আমরা জুদাকি তালাব থেকে আমরা সাঁকড়ির দিকে চলে যাবো একবারে আজকে, যতটুকু নামা যায় নেমে যাবো পুরো। কেমন এত ঠান্ডা সহ্য হচ্ছে না, ফট করে এত ঠান্ডা। যাই হোক, তাহলে আমরা পৌঁছে গেলাম আমাদের জুদাকে তালাব বা হারগাঁও 30 মিনিট কাকে দিয়েছি 2 ঘন্টায় 3 ঘন্টায়, আজকে 30 মিনিটে পৌঁছে গেলাম নিচে। রাস্তায় নিজে চিনেছি না, আমাদের গ্রুপ আসতে অনেক টাইম লাগবে তাদের আসতে। তো আমরা ওখানে টেন্টে গিয়ে হালকা বিশ্রাম করি, তারপর দেখা যাক পরের দিনের ট্রেক শুরু হোক। আমরা এখন এই হারগাঁও হারগাঁও থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। আর আমি আমার স্টিক ভুলে গেছি অলরেডি। চলো আমরা যাই, ঠিক আছে। তোমাদের বাংলাদেশি ভাইয়ের সঙ্গে আসার কথা ছিল, কিন্তু আমার বাংলাদেশি ভাইকে নিলাম না। আমরা স্পিডে টানবো, যদি না পারে তখন আমাদের অসুবিধা হয়েছে, এই জন্য পাক নামার চেষ্টা করছি আমরা। এই জন্য বাংলাদেশি ভাইকে বললাম যে ঠিক আছে ছাড়ো, পরে নেব আর কি, ঠিক আছে। চলো আমাদের এই হারগাঁও থেকে বেরিয়ে গেলাম আর কি, সব কিছু শেষে আমরা এখন বরফের দেশ থেকে নেমে যাব। আর ভালো লাগছে না বরফ, সত্যি কথা, কিন্তু আমাদের রাতের ঘুমটা হচ্ছে না, এই জন্য আমাদের খুব কষ্ট। আমাদের ঋষিক বলছে কটার মধ্যে নামবি না, 1.5 ঘন্টা হবে না, 1.5 ঘন্টার মধ্যে আমরা সাঁকড়ি নামবো। তো সেভাবে চলছি, 3 ঘন্টা টাইম লাগে, সেটা 1.5 ঘন্টা হাফ টাইমে দেখা যাক পারি কিনা। আমরা আসার সময় আমার 4-5 ঘন্টা লেগেছিল। হ্যাঁ, 3টে পাহাড় একদম 5:30 সময় সাঁকড়ি আমরা ট্রাই করছি, দেখা যাক কি হয়, দেখি আমরা কি করতে পারি। যদি পারি তো ঠিক আছে, পাহাড় মেনে নিয়েছি আমাদের, যদি না পারি তাহলে আর ট্রাই করতে হবে আমাদের, তাই তো। আমরা অনেক আগে চলে এসেছি ওর থেকে 5 স্পিডে। তো এখানে আমাদের একটু ব্রেক নিলাম, কারণ ওরা যদি আরও লেট করে তো অনেকটা দেরি হবে। আর আমাদের এখন অতটা ঠান্ডা লাগছে না যতটা উপরে ছিল। তাও এদিকে চাও বরফটা শেষ হয়নি এখনো, জানি না কখন আমাদের বরফ শেষ হবে। হ্যাঁ, 0 ডিগ্রি নিচেই আছে এখানে, দেখো গাছের পাতা এখনো বরফ আছে, বা অতটা ঠান্ডা আমাদের লাগছে না। কান বন্ধ হয়ে গেছিলো, কান করে নিলাম। চলো আমাদের যেতে হবে সাঁকড়ি আজকে, কিছুতেই জুদাকে তালা থাকতে পারবো না, কারণ ঠান্ডার মধ্যে রাত্রেবেলা বহুত কষ্ট হয়। আর তার মাঝখানে কষ্ট হওয়ার থেকে বড় কথা ঘুমাতে পারলে, কুকুর আছে, তোমাদের আগের দিনই বলেছি কুকুর কিরকম ডিস্টার্ব করেছে, জানি না কি ছিল, বাট তাও সে ছাড়া কুকুরের এতটা চেঁচায় যে সারাত ঘুমাতে পারিনি। 1 ঘন্টা পর 8 ঘন্টা পর জেগে যাচ্ছি। তো একবার সাঁকড়ি গিয়ে আজকে শান্তিমতো ঘুমাবো, এই প্ল্যানে আছি যে কী করা যায়। লেটস গো। আর দেখতেই পাচ্ছ কতটা ঠান্ডা এখানে, তার মধ্যে হেঁটে এতখানি ব্যাগেজ নিয়ে আমরা যাচ্ছি। চলো আমরা এসে পড়লাম আমাদের আগের দিন যাওয়ার সময় যেখানে চা খেয়েছিলাম। এখন সেদিন বরফ ওই দিকটা ছিল, এই দিকটা ছিল না। এখন সব কিছু তো পুরোটা বরফে পরিপূর্ণ হয়ে গেছে, গাছগুলো এমনকি বরফে পরিপূর্ণ হয়ে গেছে।
মানে কতটা স্নোফল হয়েছে। আমাদের নামার পথটা খুবই খারাপ অবস্থা। এখান থেকে আইস পড়ে আছে, তার মাঝখানে পাথর। তো এখানে যদি একবার কারো পা স্লিপ কাটে ব্যাস কোমরের অন্তত 12টা বাজবে 100%। তো সাবধানে নামতে হচ্ছে এখান দিয়ে। এতক্ষণ বরফে চলেছে, এখন মাটি চলে আসছে। আর কি বলবো, চলো 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 লেটস গো। আমি একদম ঘটগাঁওতে গিয়ে ব্যাগটা পুরো সেট করে নিলাম প্রপারলি, যাতে লিফটিংয়ের যা প্রবলেম না হয়। আবার বরফে আসছে। যাই হোক, বরফ আমাদের ছাড়তেই চাইছে না। ভালোবাসে, বহুত ভালোবাসে, বহুত খুব ভালোবাসে। আমরা অনেকদিন ধরে মাটি দেখিনি, সত্যি কথা বলতে অনেক দিন ধরে মাটি দেখিনি। এই কয়েকদিন খালি চারিদিকে সাদা 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 সাদা। বাথরুমের প্যান তো দূরের কথা, ওইটা বাদ দে। আজকে গিয়ে হয়তো অনেকদিন পর মাটি দেখবো। তো আমরা অনেকটা নেমে গেছি নিচে, অনেকটা নিচে চলে আসলাম। নিজে নর্মাল মনে হচ্ছে এখন, এছাড়া কিছুই না। তো কোথায় চলে আসলাম আজকে। অনেকটা ট্রাভেল হয়ে গেল আমাদের। নামার সময় খুব ইজি লাগছে, ওঠার সময় অনেকটা হার্ড লাগছিল। এখন আর কি বলবো, প্রায় নেমে গেছি। অনেকক্ষণ পর আমরা দেখতে পারো বরফ কমে প্লেন দেখতে পাচ্ছি। তো অন্যরকম মজা লাগছে আর কি। ওই দেখো সামনে বাড়ি, এ বাবা ওই দেখো ঘর। নিচে নেমে গেছি, তার অনেক আগে নেমে যাবো আরামসে। এতটাই খারাপ রাস্তা আমাকে। যাই হোক, এখানটা দেখলে অন্যরকম ফিল হবে। রাস্তা গাছ অন্যরকম লাগছে পুরো। পাহাড় থেকে নিচে এসে বহুত মিস করছি আমাদের পাহাড়কে। পাহাড়ের স্নো আস্তে আস্তে দেখো শেষ হয়ে গেছে। আর কি বলবো, কিছু করার নেই। আমরা তো গরমের দেশের লোক, তো পাহাড়কে সবসময় থাকলে অসুবিধা নিজেরই হবে। আমার দেখো গালগুলো হালকা, বুঝতে পারছো দেখে, হালকা ফুলে গেছে সোয়েলে করে সবারই কিছু না কিছু। তো দেখা যাক, এই কয়েকদিন নিচে নেমে আবার হয়তো ঠিক হয়ে যাবে। আর আজকে চাকরি, কালকে দেখা যাক নতুন কোনো প্ল্যান হতে পারে। অনেক কিছু অ্যাড হওয়ার আছে এদিক ওদিক, জানি না কতটা কি সম্ভব হবে। খুব ভালো কাটলো পাহাড়ের স্নো, পাহাড়ের বরফ, পাহাড়ের সব ভিউ, সব ধরনের সব কিছু। আর আমার ফটোস ভিডিওস দেখার জন্য স্পেশালি আমার ফেসবুক চ্যানেল, জায়গাটা অনেকটা পাথর উপর বরফ অন্যরকম। মানে তো পুরোপুরি বরফ ছিল, বাট এখানে পাথরের উপর হালকা হালকা জানান জায়গায় বরফ, অন্যরকম ফিল হচ্ছে। যাই হোক, আস্তে আস্তে নিচে নামছি, উষ্ণতা বেড়েই চলছে। যাই হোক, আমরা মাইনাসে ছিলাম, এখন হয়তো 0-তে আছি। ভালো লাগছে তুলনামূলক আগের তুলনায়। অতটা শ্বাসকষ্ট নেই, অতটাও কোনো প্রবলেম হচ্ছে না, একদম পুরো ফিট। যাওয়ার দিন এখানে দাঁড়িয়ে ভিডিও করে গেছিলাম, আবার সেখান দিয়ে রিটার্ন করার সময় আবার সেখানে দাঁড়ালাম। আসতে ওরা লেট করছে বলে ওয়েট করি, আসুক ওরা, তারপর না যাওয়া যাবে। এই আবার আমাদের শাকে চলে এসেছি পাহাড় থেকে নেমে, বরফ থেকে নেমে গেছে, হালকা হালকা বরফ আছে। আমাদের ট্রেক কমপ্লিট। তো সবাই এক্সপিরিয়েন্স বলবে। পাস ঋষিক, এক্সপিরিয়েন্স বাতাও। খুব ভালো লাগলো। এত ছোট এভাবে হয় না, ভালো করে হতো, একটু ভালো পৌঁছে যাই তারপরে বলি না। ওখানে কি আরেকটা হবে এখন, এই পাউজ এসে পাহাড়ে পাউজ একটা হোক। ননভেজ না ভেজ? ননভেজ ভেজ যা পারো তুমি। সেটা ভাঙা লেগেছে, 700 থেকে প্রচুর খিস্তি দিয়েছি। দিদি রাত্রেবেলা কাঁপছিল জানো টেন্টের মধ্যে। আমরা মানে লোকে কি ভাববে কিছুই বুঝতে পারছিলাম না, সবাই বাজে বলছে দিদি রাত্রেবেলা কাঁপছে। পাশে আমি আর শাশ্বত, মাঝখানে দিদি। কি অবস্থা নেক্সট, কিন্তু খুব ভালো সোমনাথা। না ও বলো, হ্যাঁ বল। We could not think that we could বাংলায় বল। আচ্ছা, আমরা ভাবতে পারিনি সামিট করতে পারবো, কারণ আমাদের আগে যতগুলো গ্রুপ নাম ছিল কেউ সামিট করতে পারেনি। সবাইকে আমরা জিজ্ঞেস করছিলাম, সবাই খুব কাচুমাচু মুখটি নাম ছিল আর বলছিল সামিট হয়নি, উপরে খুব তুফান চলছে। আর আমরা যবে পৌঁছলাম সেদিন কিন্তু বিশাল ব্লিজার্ড হয়েছে, চারিদিক সাদায় সাদা পাউডার, মানে স্নোফল তো হচ্ছিলই, কোনো কিছু ভিজিবল ছিল না। তো লিটারালি আমরা পারছিলাম না, বাট আমরা আজকে ফাইনালি সামিট করে ফিরেছি।
প্রথমবার স্নো ট্রেকে, ভালো লেগেছে খুব। নামটা কি? স্মল, অলওয়েজ স্মল, ছোট ছোট স্মলে উঠে গেছি বড় পাহাড়ে। টাটা, এনজয়। নেক্সট সুমন গেল কোথায়? সুমন আসছে না, দেখি। সত্যি সত্যি টিমটা নিয়ে বেরিয়ে, এদের সঙ্গে যেহেতু আমার একটুখানি আগে থেকে চেনা জানা আছে, দুজনকে বাদ দিলে এরা সবাই পাহাড় মনস্ক খুব, কিন্তু এবারে সত্যি সত্যি এক্সট্রিম ওয়েদার কন্ডিশন হয়েছে, যেটা আমি আশাও করিনি। আমি দেখছিলাম ওয়েদার আপডেট, দেখছিলাম যে টেম্পারেচার অনেক কম, স্নোফলের চান্সেস রয়েছে, সেগুলো আমি গুগল আপডেট দিচ্ছিলাম, এদেরও বলছিলাম ভালো করে শীতের জামাকাপড় নিস। কিন্তু কালকে যেটা হয়েছে আমাদের বেস ক্যাম্পে সেটা ডেঞ্জারাস, মানে প্রায় 2-2.5 ঘন্টা, তার মধ্যে আধা ঘন্টা মানে খুব জোরে হয়েছে, মানে আমাদের টেন্ট ভেঙে যেতে পারে এরকম একটা আশায়, ইভেন একটা টেন্ট ছেড়ে আমরা নতুন করে টেন্টও পাততে হয়েছে, এরকম কন্ডিশন গেছে। তারপরেও আজকে সকালবেলা আবহাওয়া খুব পরিষ্কার হয়ে যায়, আমরা সকালবেলা গিয়ে সাবমিট করে আমরা নেমে যাচ্ছি একদম মাটিতে, কারণ দুদিন এত ঠান্ডায় এরা কষ্ট পেয়েছে, প্রায় দুদিন ওরা না ঘুমিয়ে আছে, এবং শারীরিক শ্রম তো যাচ্ছেই, কয়েকজন একটুখানি ভমিটিংও হচ্ছে, ফলে আমরা যতটা পাচ্ছি নিচে যাতে আমরা একটা রুমে থাকতে পারি, যেখানে গরম জল, খাওয়া দাওয়া, ভালো বাথরুম, ভালো বেড পাওয়া যায়, হ্যাঁ সেটা হবে। আর আমাদের সাবমিটে সবাই খুব মজা করেছে, আমরা ন্যাশনাল ফ্ল্যাগ উড়িয়েছি ওখানে, হ্যাঁ গ্রুপ ছবি নিশ্চয়ই দেওয়া হবে, দেখানো হবে, ভিডিও থাকবে তার। আর এক্সট্রিমলি কোল্ড হয়েছে, এক্সট্রিমলি আনন্দ হয়েছে, মজা হয়েছে, গালিগালা হয়েছে, মারামারি হয়েছে, অনেক কিছু হয়েছে, বাট লাস্ট অফ অল বেস্ট ট্রিপ অফ দ্য লাইফ বলে, আমার লাইফ, সবাই আমাদের এখানকার লাইফ, সোমনাথ স্যারের বাদে। ওকে, সত্যি সত্যি আমিও এদের সঙ্গে দারুণ এনজয় করেছি, তার কারণ হচ্ছে আমিও যাদের সঙ্গে করেছি আমি এত আনন্দ করিনি, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে আনন্দ হয়েছে, কিন্তু এই আনন্দটা জাস্ট মানে লাগাম ছাড়া আনন্দ একদম, কিন্তু মানে সবাই ঠিকঠাক সুস্থ শরীরে আমরা নামছি। চলো আরো কথা হবে, এইবার গিয়ে কথা হবে হোটেলে। টাটা টাটা। সামিট করার পর আজকে পার্টির জন্য কি হচ্ছে, মাটন কাটা হয়েছে, মাটন কাটা হয়েছে, মাটন, এই দেখো মাটন, এই তো কেমন আছে বলো, সেই টেস্ট, তাই না? পুরো দাই খাওয়া শুরু হয়েছে, দারুণ খাওয়া হচ্ছে আমাদের মাটন, সাবমিট করার জন্য মাটন হচ্ছে সবার। চলো আজকের ব্লগ মাটন, সেই পিস, ও থ্যাংক ইউ দাদা, জয়রাম ভাই, থ্যাংক ইউ। চলো আজকে চলো ব্লগ এখানে শেষ, টাটা, গুড নাইট, কালকে